ব্যাপার শানা? তোমার আমি কতবার কইছি আমি বাসা আসলে তুমি কোনো কাজ করবে না, সব কাজ আমি করবো। তুমি এখন পরের টেবিলে যাও, পড়তে বসো। ঘরের কাজ আমি করব না তুমি করবা? আর তাছাড়া তুমি সারাদিন বাইরে অনেক পরিশ্রম করো, আর ঘরের এইটুকু কাজ আমি করে নিতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। কি যে কও না তুমি, তোমার একটা সত্য কথা কই, যখন দেখি তুমি পড়াশোনার পিছনে অনেক সময় দাও তখন ঘরের কাজ করতে আমার কোনো ক্লান্তি আসে না। ও আচ্ছা, তাই না? তোমারও কিন্তু রেস্টের দরকার আছে, বুঝছো? আমার শরীরে শক্তি থাকতে থাকতে আমি তোমার পড়াশোনার ইচ্ছাটা পূরণ করতে চাই। বুড়া হয়ে গেলে তো আর তোমার ঘরের কাজে সাহায্য করতে পারবো না। আচ্ছা, তুমি সবসময় আমাকে নিয়ে এত চিন্তা করো কেন বলো তো? আমি সবকিছু সামলে নিতে পারবো তো। আর তাছাড়া তুমি সারাটা দিন মাঠে এত পরিশ্রম করে বাসায় ফিরে আসো, আমাকে সময় দাও, এটাই আমার জন্য যথেষ্ট। তোমার কথা ঠিক, কিন্তু ক্লান্তি আমার শরীরে, মনের না। আমি জানি তুমি অনেক কিছু সামলাই নাও। তোমার মেট্রিক পরীক্ষার পর তখন আমি তোমার কথা দিছিলাম যে তোমার পড়াশোনার ইচ্ছাটা আমি পূরণ করবো। শোনো, তোমার প্রতিটি কথা কিন্তু তুমি রেখেছো, কিন্তু মাসে শোনেন, সংসারে এই ছোটখাটো দায়িত্ব আমাকেও একটু সামলে নিতে দেন। ছোটখাটো দায়িত্বের কথা বলতেছো? এই ছোটখাটো কাজগুলোই অনেক সময় খায়। তুমি এখন তোমার পড়ার টেবিলে যাও, পড়তে বসে যাও। তুমি এখন যাও তো, আমার কাজ আছে, আমাকে কাজ করতে দাও, যাও। নাও। এই নাও, এটা নাও। কি দিয়ে খাবা? লাগবে না? জানো, সবার হাতে মোবাইল দেখে আমার নিজেরও মনে চায় একটা মোবাইল কিনতে। আমার যদি একটা মোবাইল থাকতো, আমি তোমাকে নিয়ে অনেক ছবি তুলতাম, ভিডিও করতাম। আচ্ছা, আমাকে একটা মোবাইল কিনে দিবা প্লিজ? ফোন অবশ্যই দেবো, তুমি আমার একমাত্র বউ। তুমি যেটা চাও সেটা দিতে পারলে তো আমার আনন্দ লাগে, কিন্তু কোনটার দাম যদি কত হইব। আচ্ছা, আমার একটু সময় দাও, আমি সব ম্যানেজ করে নেব। তুমি সত্যি বলতেছো আমাকে মোবাইল কিনে দিবা? হ্যাঁ। আমার অনেক খুশি লাগতেছে। আর একটা মোবাইল থাকলে অনেক কিছু উপকার হয়। একটা মোবাইল থাকা অনেক দরকার, পড়াশোনার জন্য হইলেও একটা মোবাইল দরকার হয়। তাহলে তার কথাই থাকে না, যেহেতু তোমার পড়াশোনার ব্যাপার তা তো অবশ্যই দিতে হয়। তুমি আর মনটা খারাপ করে না বউ, আমি তোমার ফোন কিনা দেবো কইছি, দিমো। বাস এখন একটু হাসো। জানো, আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, নাও ঝালমুড়ি খাও। আমি চাই তুমি সবকিছু সেরা হও। ফোন কিনতে হয়তো আমার একটু কষ্ট হতে পারে, কিন্তু আমি সব ম্যানেজ করে নেব। আমি অনেক ভাগ্যবান, তোমার মতো এরকম একটা হাজবেন্ড পেয়েছি। সংসার চালানো হয়তো আমার জন্য কঠিন হতে পারে, কিন্তু আমি তোমার মুখের হাসি দেখার লেগা সব কিছু করতে পারি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন একটু হাসো। চলো এখন। বন্ধু, আমি আসাদ। আমার কিছু টাকা লাগতো, একটু সমস্যার মধ্যে আছি। হ্যাঁ বন্ধু, যদি পারোস। খুব বিপদে আছি বন্ধু, দেখ না বন্ধু। হ্যাঁ, আমি ব্রিজের করে আছি, ছুটি নিয়ে। হ্যাঁ, ওই যে 3 রাস্তার মোড়ে যে ব্রিজ, ওখানে আছি বন্ধু। একটু তাড়াতাড়ি লাগবে বন্ধু, 10 মিনিটের ভিতরে হলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা বন্ধু, আমি তাহলে দাঁড়ালাম, তুই আয়। ঠিক আছে? কিরে এত ইমার্জেন্সি টাকা চাইলি? বন্ধু তুই আইসস? ধর টাকা গুনি নে ধর। বন্ধু তুই আমার ঠিক অনেক আছে। বড় উপকার করলি, তোর যে আমি কি বলে ধন্যবাদ দেবো। ব্যাগ দিবি কবে? 3-4 দিন মধ্যে দিয়ে দেবো বন্ধু। ওকে ওকে। ঠিক আছে আমার বন্ধু। কাজ আছে, আমি বেরোলাম। ঠিক আছে বন্ধু। ভাই, এই আংটিটা দাও তো।
সেটা আমার কাছ থেকে 8,000 টাকা পাবে। 8,000 টাকা? আচ্ছা ঠিক আছে, দেন। ভাইয়া, এই যে একটা মোবাইল দেখেন। এইটা দেন, এই যে এই মোবাইলটা। কত? 12,000। বউ, কি করো? পড়তেছি। শোনো না, চোখটা বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? আরে ঘুরিয়ে দেখো না, আমি কি তোমার মেরে ফেলবো? না, হাওয়া ঘুরে দেবো মিউজিক করে। না, আগে বলো কেন চোখ বন্ধ করব, তারপরে আমি চোখ বন্ধ করব। আরে সেই কথাটা শোনার জন্যই তো তোমাকে বললাম চোখ বন্ধ করো। ঠিক আছে, এই যে চোখ বন্ধ করলাম। হাতটা দাও। এবার তুমি চোখটা খোলো। ও মাই গড, মোবাইল! আমি তোমাকে মাত্র একবার বলছি, তুমি সাথে সাথে মোবাইল কিনে নিয়ে আসছো। আমি তোমাকে কিভাবে ধন্যবাদ দেব আমি বলে বোঝাতে পারতেছি না। কিন্তু বিশ্বাস করো, এই মোবাইলটা আমার জীবনের সবচেয়ে বেস্ট গিফট। ধন্যবাদ দিতে হবে না, তোমার মুখের হাসিটাই আমার কাছে সবচেয়ে বড় ধন্যবাদ। আর তোমার এই হাসিটা দেখার লাগে তোমার মনটা সবসময় আঁকু পাকু করে। কিন্তু আমাদের সংসারটা কিন্তু আর 4-5টা ফ্যামিলির মতো সচ্ছল না। আমার বাবা মা মারা যাওয়ার পরে বড় মামা দয়া করে এই বাসাটা আমাদের থাকতে দিল, বাসার মাল জিনিস যা লাগে গুছিয়ে দিল। না হলে আমরা যে কই থাকতাম মাত্র উপর আল্লাহই জানে। আর তোমার যে সংসার চালাতে অনেক কষ্ট হয় আমি সবই বুঝি। আর এই যে একটা মোবাইল কেনা, এটা তোমার জন্য অনেক কষ্টকর। ওসব নিয়ে তুমি চিন্তা করতে হবে না, ওসব আমি দেখে নিবনি। তুমি আমার একমাত্র বউ, তোমার জন্য করবো না আমি কার জন্য করবো বলো? তুমি এখন তোমার পড়াশোনায় মন দাও। এই ছোট একটা সংসার চালাতে তুমি যে কত কষ্ট করো সবকিছুই আমি বুঝি। আর এই সংসারটার পেছনে তোমার যে কত ত্যাগ। পাগলি, এটাকে ত্যাগ বলে না, ত্যাগ সেটাকেই বলে যখন কিছু হারানোর ভয় থাকে। আমার তো কিছু হারানোর ভয় নেই। হ্যাঁ দোস্ত, আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? কি ব্যাপার শানা, তরকারি কই? ও আজকে তরকারি রান্না করার সময় পাইনি, বুঝছো? এটা কোনো কথা? সারাদিন কি করো তুমি বাসা বসে? সারাদিন কি করি সেটা তোমাকে কৈফিয়ত দিতে হবে, যাও তো এখান থেকে। সারাদিন তো পাইছে কলের গান, সেটা নিয়ে ব্যস্ত থাকে। মূর্খ কোথাকার, এটাকে কলের গান বলে না, এটাকে মোবাইল বলে। ওইটাই
আমি কিন্তু একটা জিনিস খুব বেশি খেয়াল করছি, তুই কিন্তু পড়াশোনার ব্যাপারে খুব বেশি সিরিয়াস। আরে বাহ, তুই তো আমার সবকিছু দেখে নোটিস করিস। হ্যাঁ, আফটার অল ফ্রেন্ড বলে কথা। ভালো ভালো, খুবই ভালো। ভালো না হয়ে থাকা যায়? কিছু বললি? না, কিছু বলি নাই, চল বসি। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো। আচ্ছা, তুই যে এত কষ্ট করে পড়াশোনা করছিস, এটা করে কি হবে? মানে তোর ফিউচার পরিকল্পনা কি? মানে তোর গোলটা কি, আমাকে একটু বলবি? জানিস, স্বপ্ন ছিল কি বড় হয়ে অনেক বড় একটা ডাক্তার হব। কিন্তু কিন্তু দিন দিন যা দেখছি, আমার এই ইচ্ছে, আমার এই স্বপ্ন বাস্তব থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছে। সংসার, পড়াশোনা সবকিছু মিলিয়ে বলা যায় এক প্রকার টানাপোড়েন নিয়ে আছে। তবু তো তোর চেষ্টাটা থেমে থাকেনি। তোর এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। জানিস, আমার না এই দেশে থাকার কোনো ইচ্ছা নাই। ভাবছি দেশের বাইরে চলে যাব, ওখানে পড়াশোনা করব, আর পড়াশোনার পর সেটেল হয়ে যাব। আর ইউ সিরিয়াস? তুই দেশ রেখে বিদেশে যে কি করবি? আর বিদেশে গিয়ে সেটেল হওয়াটা এত সহজ না। জীবনে বড় কিছু পেতে হলে সাহস থাকতে হয়। তোর মতো একটা বন্ধু যদি আমার পাশে থাকে, আমার সাহসটা দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, তুই কি জানিস বিদেশের লাইফ কেমন হতে পারে? আমার যতটুকু মনে হয় দেশের চেয়ে বিদেশ অনেক বেশি সুন্দর। কিন্তু দেখ, দেশ ছেড়ে, নিজের মাটি ছেড়ে তুই বিদেশে গিয়ে সেটেল হওয়াটা এত সহজ না, অনেক কঠিন কাজ হবে। কঠিন হলেও একবার শুরু করলে সবকিছু সহজ হয়ে যায়। আর তুই যদি আমার সাথে যাস, আমি মনে করি আমরা দুজন অনেক কিছু গড়ে তুলতে পারবো। আর তোর মতো একজন সাহসী বন্ধু যদি আমার পাশে থাকে, আমার সাহস তো আরো দ্বিগুণ হয়ে যাবে। তোর কথাগুলো শুনে আমি অনেক উৎসাহিত হলাম। আসলে জানিস, জীবনে না লক্ষ্য রাখতে হয়, তাহলে মানুষ একদিন না একদিন ঠিকই সাকসেস পাবে। আচ্ছা শোন, আমাদের অনেক দেরি হয়ে গেছে, চল ক্লাসে যাই। হ্যাঁ হ্যাঁ, মাত্র 10 মিনিট বাকি, তাড়াতাড়ি চল। ওই আসাদ ভাই, ওই আসাদ, ওই দিগান দিগান। তাড়াতাড়ি আন। খবর আপনার? এমনি আর কয়দিন? আমার ভালো মন্দ কিছু একটা কন। ভাই, আপনি যে কেমনে কই এই চিন্তাই করতেছি। কেন যে লোনটা নিলাম, আর 5 বিঘা জমিতে ফলনও ভালো হইল না। এখন আমি আপনার লোনের টাকা কেমনে দিই, সংসারে বা কেমনে চালামো, এই চিন্তা করতেছি। ভাই এমনি আর কতদিন? ভাই অফিস থেকে বারবার আমার প্রেশার দিতেছে, আপনারা কত সময় দিব? আর আপনারা সময় দেওয়া সম্ভব না। আপনি একটা তারিখ দেন, আনালে কবে পরিশোধ করবেন বলেন, আমি ফাইনাল ডিসিশন অফিসে জানাই দিতেছি। ভাই আমি জানি আমার লোনের টাকা বাকি আছে, কিন্তু বিশ্বাস করেন ভাই, এবারও ফলন ভালো হয়নি। কেমনে আমি আপনার লোনের টাকা শোধ করবো বা কেমনি সংসার চালাবো? আপনি প্লিজ ভাই আমার আর একটু সময় দেন। আরে সময় তো আমি আপনারা দিতেছি ভাই, এখন তো আর সময় নাই। অফিসের নিয়ম লাগে একটাই ভাই, টাইম মতো টাকা পরিশোধ করার। আর এবার যদি টাকা ঠিক মতো পরিশোধ না করেন, আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হইবে। ভাই একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনার পায়ে পড়ি, আপনি অফিসে কিছু একটা বলে বুঝান, আমার একটু সময় দেন। লোন শোধ করার জন্য যদি আমার জমিটা বিক্রি করে দেই, আমি চলবো কেমন, আমার পরিবার কেমন চালাবো? ভাই ভাই বুঝেনি তো, আমার কাজ হলো লোন আদায় করা। আমি যদি লোন না উঠায় টাকা না দিতারি, অফিস আমার বেতন বন্ধ করে দিবে। আপনার বুঝেনি তো আমি কোন লেভেলের প্রেশারের মধ্যে থাকি। আমার কাজ টাকা উঠায় অফিসের টাকা পরিশোধ করা। আর অফিসের একটা নিয়ম আছে ভাই, আপনার নিয়ম অনুযায়ী চালা যেতে হবে। তারপর আমি আপনার জন্য দেখতেছি ব্যবস্থা কি করা যায়। কিন্তু অফিস যদি না বুঝে, আমি কিন্তু আপনার আর কোনো হেল্প করতে পারবো না। আসসালামু আলাইকুম। আপনি অনেক টাকার খোঁজে লাগিয়ে যান।
করব না? আমি কি তোর মতো ফাঁকিবাজ নাকি? আচ্ছা ক্লাস করলে ভালো করছিস, তুই নোটগুলো আমাকে দিতে হবে। কেন? তুই ক্লাস করিস না ঠিকমতো, তোকে নোট দিব কেন? তুই পরীক্ষা একটা গোল্ড ডিম পাবি, আমার ওটাই ভালো লাগবে। তোর প্রিপারেশন কেমন? আমি তো ঠিকমতো ক্লাসই করতে পারিনি, পরীক্ষা যে কি দিব। তোর কি হয়েছে বল তো? কথাই বলতেছিস না, মুখটা প্যাঁচার মতো করে আসিস। একটু দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বল, এত ন্যাকামো করতেছিস মনে আমার সাথে কখনো কথাই বলিস না। কথাটা অনেকদিন ধরে বলতে চাইছিলাম কিন্তু বলতে পারতেছি না, কিন্তু আজকে মনে হলো যে আমার বলা উচিত। আরে বাবা বল না, কি কথা? এত ঢং করতেছিস কেন? তোকে মানে তোকে আমি ভালোবাসি, তোকে আমার ভালো লাগে। তোর হাসি, তোর কথা বলার ধরন, তোর চাহনি সবকিছু আমার আকৃষ্ট করে। মানে তোকে দেখলে আমি কেমন জানি হয়ে যাই। আমি 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 জানি আমি জানি যে আমার এই কথাটা শোনার পর তুই একটু অন্যরকম রিয়েক্ট করবি, কিন্তু বিশ্বাস কর আমার মন বলছিল আমি আজকে কথাটা বলার আমি বলে দিলাম। দেখ রিফাত, তোর কাছ থেকে আমি এরকম কোনো কথা আশা করিনি। আমি কখনো ভাবিও নি যে তুই আমার সাথে এই ধরনের কথা বলবি। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, কিন্তু কেন জানি না তোর কথা বলে আমার খুব বেশি খারাপও লাগছে না। খারাপ লাগেনি মানে ভাল লাগছে, মানে আমার কথাটা তোর ভাল লাগছে, মানে তোর মনে আমার জন্য একটু জায়গা আছে, তাই তো? দেখ, অ্যাজ এ ফ্রেন্ড আমি তোকে অনেক পছন্দ করি, তুই ছেলেটা অনেক ভালো আর অনেক হাম্বল একটা পার্সন, কিন্তু তোকে না আমি ফ্রেন্ডের বাহিরে কখনোই অন্য কিছু চিন্তা করিনি, বা কখনো চিন্তা করা আমার পক্ষে সম্ভবও না। যদি ফ্রেন্ডের বাহিরে আমি কখনো তোকে অন্য কিছু চিন্তা করতেও যাই, সেটা আমার জন্য খুবই মুশকিল হবে। যাই হোক, আজকে আমি আসি, টেক কেয়ার। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে। আচ্ছা দোস্ত শোন, এইবারের ভ্যালেন্টাইনে কিন্তু আমি একটা প্ল্যান করতেছি, তুই আমাকে হেল্প করবি প্লিজ। তুই আমার ফ্রেন্ড না, তুই যদি হেল্প না করিস তাহলে কে করবে বল? আচ্ছা আমি তোকে জানাবো সবকিছু ডিটেলে। ওকে বাই, টেক কেয়ার। শাহানা, তুমি সারাদিন কার সাথে এত কথা বলো? একটু আগে দেখলাম তুমি কার সাথে ইংরেজিতে কি জানি করতেছো, ভ্যালেন্টাইন কি জানি, বলো তো। আরে গাধা, ওটা ভ্যালেন্টাইন না, ভ্যালেন্টাইন। ওই হইলো, এর মানে কি? আচ্ছা তুমি কেন এসব নিয়ে কথা বলতে আসছো? তুমি কিছু বোঝো? হ্যাঁ, ভ্যালেন্টাইন মানে বোঝো তুমি? মূর্খ কোথাকার জানো। আর তুমি হচ্ছে একটা কৃষক, মাঠে কাজ করো, ওইটাতে ফোকাস দাও, তোমার ফিউচার ভালো হবে। আসছে আমার সাথে কথা বলতে। শোনো, আমি সুন্দরী আর একটা এডুকেটেড মেয়ে, তারপরে তোমার সাথে সংসার করতেছি। আরেকটা ব্যাপার, ইদানিং আমি নোটিস করতেছি তুমি লুকায় লুকায় আমার কথা শোনো, আমাকে সন্দেহ করো। এই বিষয়ে যদি তুমি নেক্সট টাইম করছো, খুব খারাপ হবে, আমি বলে দিলাম। আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। এই কাজ যদি নেক্সট টাইম তুমি করছো, আমি তোমার সংসার করব না। ঠিক আছে, আমি বুঝি না, মানলাম, কিন্তু আমার তো বোঝার চেষ্টা করা উচিত। এখন আমি যা বুঝতে পারছি, তোমার আর আমার জগৎ আলাদা হয়ে গেছে। কিসের মধ্যে কি পান্তা ভাতের কি? এখানে জগৎ আলাদা হওয়ার সম্পর্ক কি? আমি তো বুঝলাম না। আচ্ছা তুমি যেটা বোঝো না, এটা নিয়ে কেন কথা বলতেছো বারবার? যাও তো এখন এখান থেকে। তাইলে ফোনটা আমার হাতে দাও, এই ফোনে কি আছে দেখে লই, আমার একটু বোঝার আছে। হ্যাঁ, আমি ফোনটা তোমার হাতে দেই আর এটাকে টিপি করে সেটিংস সব উল্টাপাল্টা করে আমার মোবাইলটা নষ্ট করো আর কি। এসব মোবাইল, দামি মোবাইল জীবনে চালাইছো? বোঝো এটা কিভাবে চালাইতে হয়? যেটা পারো না ওইটা নিয়ে শুধু কথা বলতে আসে।
আর শোনো, তুমি জানো আমি ইন্টারনেটে কি করি না করি? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, যাও এখন এখান থেকে। বুঝি না ঠিক আছে, কিন্তু বোঝার চেষ্টা তো করতে পারি। আমার বিনয় অত খারাপ না যে আমি বুঝবো না, বুঝছো? আহা, এ তো দেখি ভারী যন্ত্রণাই। তুমি আমাকে তো জ্বালাচ্ছ কেন বলো তো? আমার পড়ালেখা করতে হবে, তাছাড়া ইন্টারনেটে আমার অনেক ঘাটাঘাটি করার কাজ আছে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, শোনো, তোমার চেয়ে যদি স্মার্ট একটা সুন্দর আর টাকা পয়সা আলার ছেলের সাথে যদি আমার সম্পর্ক হয়, বা আমাকে যদি প্রপোজ করে, আমার কি উচিত? তার সাথে চলে যাওয়া, নাকি তোমার মতো এরকম একটা মূর্খ কৃষকের সাথে সংসার করা? তুমিই বলো। তোমার যদি আমার চাইতে সুন্দর কাউকে ভালো লাগে, যদি তুমি সেখানে সুখে থাকো, আমি চাই তুমি তার কাছেই চলে যাও। আমার কোনো বাধা নেই। আমি চাইবো তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, ভালো থাকো, সুখে থাকো। সত্যবাদী শাস্তি আসছো তাই না? সাধু সাজো আমার সামনে, এগুলো সব মুখে মুখে বলতেছো। যদি সত্যি এরকম কিছু হয় তখন আর তুমি এরকম করবা না। এগুলো সব নাটক, আমি বুঝি না। দেখো শাহানা, তোমার আমি আজকে একটা কথা বলি, পরিষ্কার করি, আমি তোমার সুখের জন্য সব কিছু করতে পারি। বুঝছো শাহানা, আজকে যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন দেখলাম এক মুরব্বীর হেডফোন আর লগে কথা কইতেছি বিদেশে। তখন আমার মনে হইলো, আর আমার চাচা তো হয়তো বিদেশে থাকে, ওর লগে যদি কথা কইতে পারতাম। তোমার জামিল ভাই বিদেশে থাকে দেখি কি এখন তোমারও তার সাথে কথা বলতে ইচ্ছে করতেছে? আরে না না, বিষয় সেটা না। বিষয় হলো, তুমি আমার চাচা ভাই জামিলের নাম শুনছো না? ও যখন বিদেশে যায় তখন ওর অনেক টাকা শর্ট পড়ছিল, আর আমি তখন আমার 2 বিঘা জায়গা বিক্রি করে ওর অনেক টাকা দিছিলাম, সেই টাকা দিয়ে বিদেশে গেছে। আর ওখান তো বিদেশে অনেক ভালো আছে, তাই ভাবছি ওরা একটা ফোন দিয়া আমার সমস্যার কথাটা বলবো, যে ভাইরে আমি একটু সমস্যার মধ্যে আছি, আমার কিছু টাকা পয়সা দিই। কারণ ওর কাছে আমি টাকা পাই, লোন শোধ করতে পারতেছি না, অনেক পেরেশানির মধ্যে আছি। ও যদি আমার টাকাটা দেয়, এই কারণে ওরা ফোন দেওয়া, বুঝছো? শোনো, কারো কাছ থেকে টাকা পয়সা চাওয়া ধার নেওয়া আমার একদম পছন্দ না। তারপরে যেহেতু তোমার ভাই, তুমি তাকে যা খুশি তাই বলতেই পারো। আচ্ছা তোমার কাছে কি জামিল ভাইয়ের নাম্বার আছে? থাকলে আমাকে দাও, দেখি কল করে তোমার জামিল ভাই ফোন রিসিভ করে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই যে নাম্বার নাও। অনেকদিন কথা হয় না তো, নাম্বারটা ঠিক আছে কিনা দেখো। আচ্ছা দেখতেছি, দাঁড়াও। এই নাও, তোমার জামিল ভাই ফোন রিসিভ করছে। হ্যালো জামিল, আর আমি তোর ভাই আসাদ ভাই। কেমন আছিস ভাই? আরে আসাদ ভাই, কতদিন পর দেখ কথা হইতেছে। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি ভাই। তুই যে বিদেশে অনেক ভালো আছিস সেটা শুনে আমি অনেক শান্তি পাইতেছি। আরে ভাই, তোমার কথা সবসময় মনে পড়ে। তোমার জমির ফলন কেমন হয়েছে? সব ঠিকঠাক তো? ঠিক কিনা জানি না ভাই, এবার ফলন ভালো হয়নি। তার মধ্যে লোনের পেরেশানি, সকাল বিকাল এনজিওর লোক আসে বাসায় বিরক্ত করে, তোর ভাবিরে জ্বালায়। তুই যদি আমার কিছু টাকা দিতে পারতি রে ভাই, আমার খুব উপকার হইতো। আসাদ ভাই, তুমি বিপদে আমার জন্য যা করছো সেটা আমি কখনো ভুলবো না। তোমার এই বিপদে হেল্প করতে পারলে আমার খুব ভালো লাগবে ভাই। তুমি চিন্তা করো না, পরশুদিন তুমি এনআইডি নিয়ে ব্যাংকে যাইও, আমি টাকা পাঠাইতেছি। জামিল, তোরে যে আমি কেমনে ধন্যবাদ দেই সেই ভাষা আমার জানা নেই ভাই। তুই কবে আইবি দেশে? খুব শীঘ্রই ভাই, তোমার লগে কথা হবে। চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে, দোয়া করি। ঠিক আছে ভাই, এই নাও। ভাই হ্যাঁ আপনি এখানে বয়েন, আমি টাকাটা নিয়ে আই। ঠিক আছে, তাড়াতাড়ি। শাহানা, সময় নাই। এ শাহানা, শাহানা, এ শাহানা।
টাকা গেল কই? শাহানা, এই শাহানা, জামিলের পাঠানো টাকাগুলো কই রাখছো? আরে বাইরে এনজিওর লোক দাঁড়ায় আছে, কই গেলা? শাহানা, শাহানা ভাই আপনি একটু বসেন। শাহানা, কই গেলা? ভাই আপনি একটু বলেন, আমি একটু দেখতেছি। তাড়াতাড়ি আসেন। শাহানা, এই আসাদ ভাই, সময় নাই, তাড়াতাড়ি আসেন, হাতে আরো কাজ আছে। ভাই আমার মাফ করে দেন ভাই, আমার সব শেষ। আমার বউ আমার টাকা পয়সা স্বর্ণ করা সব নিয়ে পালাইছে। আপনি যেই টাকা দিব রাখছি বাসায় সব নিয়ে চলে গেছে। ধর না, ফাইজলামি করেন আপনি। আপনার টাকা দিবেন কবে? এটা কোন মিয়া? আপনার মতো লোক মেয়ের টাকা চাইলে নাটক শুরু করে দেন। ভাই বিশ্বাস করেন, আমার বউ সব টাকা নিয়ে পালাইছে। আমার একটু সময় দেন। রায় আপনার বিশ্বাস। আজকে কয় তারিখ? 5 তারিখ। আর 3 দিন সময় আছে আপনার হাতে। আপনার এইসব নাটক ফাটক চলবো না। আপনি যদি টাইম মতো টাকা না দেন, আদালতের পথে হাঁটতে হইব তখন আমার। তখন কিচ্ছু করার থাকবো না আপনার। আমি কই দিয়ে গেলাম, তখন আর আমার খুঁজে পাবেন না। আপনি 3 দিন যার সময় আছে, 3 দিনের ভিতরে যদি টাকা ম্যানেজ না করতে পারছেন, আপনার বহুত নাটক দেখছি মিয়া। তোমার চেয়ে যদি স্মার্ট একটা সুন্দর আর টাকা পয়সাওয়ালা ছেলের সাথে যদি আমার সম্পর্ক হয় বা আমাকে যদি প্রপোজ করে, আমার কি উচিত? তার সাথে চলে যাওয়া, নাকি তোমার মতো এরকম একটা মূর্খ কৃষকের সাথে সংসার করা? তুমিই বলো। ওরে ছেড়ে দিন সোনার গো, আর পাবো না, না না না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, মনিজনের মনোহরা। ভুবন মোহন গোরা, ভুবন মোহন গোরা, কোন মনিজনের মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে চাঁদ গৌর, আমার রাধার প্রেমে মাতোয়ারা। ভুলায় যায় ভাই গড়া করি, যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না, না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, না না না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। আসাদ ভাই, আসাদ ভাই, একটা কাণ্ড ঘটে গেছে। কেন তোর ভাবি পালাই গেছে, এটা সবাই জানে গেছে? হ্যাঁ হ্যাঁ, সবাই জানে গেছে, কারণ সবাই পুকুর পাড়ে অপেক্ষা করতেছে। চলেন। ঠিক আছে চল। কিরে এনে তো কেউ নাই। আপনি এখানে দাঁড়ান ভাই, আমি সবাই নিয়ে আসতেছি।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই ডিয়ার হাজব্যান্ড। ফুলটা তো নিবা। আমি ঠিক বুঝলাম না, তুমি না আমার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে, আবার ফিরে আসলা। এই বিশ্বাস তোমার বউয়ের উপরে? আমি তোমার টাকা পয়সা সম্পত্তি নিয়ে সবকিছু নিয়ে ফুরুত হয়ে গেছি। আমি জানি মাঝখানে তুমি আমাকে একটু সন্দেহ করেছিলে, আর এই জন্য তোমার এই পানিশমেন্ট, বুঝছো? আর তুমি জানো না তোমার বউ কেমন। আর তাছাড়া আজকে কি দিবস জানো? আজকে ভ্যালেন্টাইন্স ডে, মানে বিশ্ব ভালোবাসা দিবস। আর এই জন্য আমার হাজবেন্ডের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। তোমাকে ভালোবাসার জন্য আমার আলাদা কোনো দিবস লাগে না, কারণ আমি তোমাকে সবসময় ভালোবাসি। আমি তো জানি তোমার মতো হাজবেন্ড যে মেয়ে পেয়েছে তার স্পেশাল কোনো ভ্যালেন্টাইন্স ডে লাগে না, তাদের জন্য প্রতিটা দিনই বিশ্ব ভালোবাসা দিবস।